Hello students, welcome to another lecture, and in this lecture I will discuss the photosynthesis. এই লেকচারে আমরা কি ডিসকাস করব? ফটোসিনথেসিস, দ্যাট ইজ দ্য সালোক সংশ্লেষ। এই ফটোসিনথেসিস এমন একটা চ্যাপ্টার যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন আসবেই আসবে, রাইট? তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস ভালোভাবে আমাদের ক্লিয়ার করতে হবে। One more thing, that is that this lecture will be bilingual, English and Bengali, okay? And also I am here not to read the PPT reading, okay? আমি এখানে PPT বানিয়ে PPT reading করব না, আমি তোমাদেরকে কনসেপ্ট দেব, ঠিক আছে? Try to learn the concept, okay? Build your concept, okay? Okay, so আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিক আমি ডিসকাস করব এখানে, ঠিক আছে? I am very sure about that কি আফটার দিস লেকচার তোমাদের ফটোসিনথেসিস নিয়ে কোনো ডাউট আই থিঙ্ক থাকবে না। যদি থাকে তো আই এম হিয়ার টু সলভ ইউর ডাউট, ওকে? সো লেটস স্টার্ট দ্য লেকচার, ওকে? কি বললাম, আমরা কি ডিসকাস করব আজকে? ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস, and one thing that is I'm very sorry about my background noise, okay? কারণ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সো তাই লিটল বিট একটু কনস্ট্রাকশনের আওয়াজ তোমাদের আসতে পারে, বাট আই হোপ কি বাকিটা সব অ্যাডজাস্টেবল। ফটোসিনথেসিস মানে যেটাকে আমরা বাংলায় বলি সালোক সংশ্লেষ, তাই তো? সালোক সংশ্লেষ, দেখো এই ওয়ার্ডটাকে আগে আমরা ব্রেকডাউন করব। তার আগে একটা জিনিস দেখে নিই যে এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কারা করে? সবুজ উদ্ভিদ। আমরা জেনারেলি জানি যে সবুজ উদ্ভিদরা ফটোসিনথেসিস করে থাকে, ঠিক আছে? তাছাড়াও আরো কয়েকটি জীব আছে যারা ফটোসিনথেসিস করে, যেমন শৈবাল, তারপর তোমার কিছু ব্যাকটেরিয়া আছে, তারা ফটোসিনথেসিস করে, ঠিক আছে? আর এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ আমরা ক্লাস 9-10-এ একটু পড়ে এসেছি, হয়তো ফিজিক্যাল কিছুটা মরফোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে আমরা পড়ে এসেছি, বাকি ডিটেলস আমরা এই ক্লাস 11-এ দেখব। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট একটা লিস্ট ডাউন করে নিই কি কি পড়বো। প্রথমে আমরা পড়বো কি, যে ফটোসিনথেসিস কি বা কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস। কি পড়বো? ফার্স্ট আমরা পড়বো কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস, ওকে? সেকেন্ড আমরা কি পড়বো এখানে, যে ফটোসিনথেসিস কি, কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস, দ্যাট ইজ দ্য ফটোসিনথেসিস কি হয়ে গেল। তারপরে কি, তারপরে ডেফিনেটলি সাইট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসটা হচ্ছে কোথায় সেটা ইম্পর্টেন্ট, ওকে? দেন আমরা কি পড়বো? দেন পড়বো পিগমেন্ট, কিসের কারণে ফটোসিনথেসিস হচ্ছে, ঠিক আছে? কি এমন জিনিস প্রেজেন্ট আছে যার জন্য ফটোসিনথেসিস হচ্ছে, সেটা হচ্ছে পিগমেন্ট, ঠিক আছে? তারপর দেখবো আমরা লাইট রিয়াকশন, ওকে? মানে হচ্ছে আলোক বিক্রিয়া, অ্যান্ড ডার্ক রিয়াকশন, দ্যাট ইজ দ্য অন্ধকার বিক্রিয়া, ওকে? তারপর আমরা দেখব C3 C4 সাইকেল, ক্যাম, তারপর ফ্যাক্টরস, যে ফ্যাক্টরস গুলো এফেক্ট করে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফটোসিনথেসিস, মানে কিরকম লাইটে কিরকম ফটোসিনথেসিস হয় বা টেম্পারেচারের ওপর কি প্রভাব পড়ছে, সেই প্রভাব দেখব। তাহলে আমরা ফার্স্টে দেখছি ফটোসিনথেসিস, কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের যে কি বা ইন্ট্রোডাকশনে বলতে পারি। সাইট অফ ফটোসিনথেসিস মানে লোকেশন, কোন জায়গায় হচ্ছে, অবস্থান। তারপর পিগমেন্ট মানে রঞ্জক, ঠিক আছে? পিগমেন্ট মানে রঞ্জক। তারপর লাইট রিয়াকশন মানে আলোক বিক্রিয়া, ডার্ক রিয়াকশন মানে অন্ধকার বিক্রিয়া। তারপর এই যে বাকি সাইকেলগুলো আছে C3 C4 ক্যাম্প, এগুলো সবই আমরা আজকে আমরা কমপ্লিট করবো এই পিগমেন্ট পর্যন্ত। এই পোর্শনটা পার্ট 1-এ আমাদের কভার হবে, ওকে? ওকে, ঠিক আছে ম্যাম। আপনি বললেন যে ফার্স্টে আমাদেরকে কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস দেখতে হবে,
ঠিক আছে, দেখবো। কিন্তু তার আগে ম্যাম আপনি বলুন যে সালোক সংশ্লেষটা কি? এই ফটোসিনথেসিস যে ওয়ার্ডটি রয়েছে বা সালোক সংশ্লেষ যে ওয়ার্ডটি রয়েছে সেটাকে ভাঙলে আমরা কি পাবো? রাইট, সালোক, সালোক মানে সূর্যালোক বা আলোকের উপস্থিতিতে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখছি এখানে এরকম ভাবে, সূর্যালোকের বা সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে, কিছু একটা সংশ্লেষ হচ্ছে। কি সংশ্লেষ হয়? সেখানে কি সংশ্লেষ হয়? আমাদের এখানে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ হয়, তাই তো? শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ হয়। ফটো মানে লাইট, আর সিনথেসিস মানে সংশ্লেষ। কিসের সংশ্লেষ হচ্ছে? কার্বোহাইড্রেট। কিন্তু কিভাবে হচ্ছে, তাই না? খাবার তো তৈরি করছে, ঠিক আছে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা মেন পয়েন্ট, রাইট? ওকে ফাইন, আমরা দেখি কিভাবে হচ্ছে। আবার ফার্স্ট থিং, ফটো মানে দেখলাম কি, সংশ্লেষ মানে কি বুঝলাম। এবার এই যে সূর্যালোকের মানে আলো ছাড়াও আরেকটা উপাদান খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CO2। পরিবেশ থেকে CO2 গ্রহণ করে গাছেরা। তাহলে ম্যাম CO2 গ্রহণ করে কি করছে? আমরা ক্লাস 9-10-এ এই রিঅ্যাকশনটা বরাবর দেখে এসেছি। 6CO2 প্লাস 12H2O, সেখানে লাইট আসছে, সেখান থেকে কি কি তৈরি হচ্ছে? C6H12O6 প্লাস 6H2O প্লাস O2, রাইট? তাহলে এখানে কি হয় দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, লাইটের প্রেজেন্টে কার্বন ডাই অক্সাইড লাইটের প্রেজেন্টে কি করে না, বিজারিত হয়ে বা রিডাকশন হয়ে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। ঠিক আছে, 6CO2 বা CO2 লাইটের উপস্থিতিতে কি করছে না, বিজারিত বা রিডাকশন হচ্ছে। এখানে বিজারিত হওয়া, বিজারণ হওয়া বা রিডাকশন হওয়া কি, যখন যে কম্পাউন্ডের মধ্যে আরেকটা H কম্পাউন্ড অ্যাড হবে সেখানে বিজারণ হয় বা রিডাকশন হয়। আর যখন কি হচ্ছে যে H রিমুভ হয়ে যায় তখন সেটাকে জারিত হচ্ছে। যেমন 12H2O, এই H2O অক্সিডেশন হয়ে কি তৈরি করছে? O2 তৈরি করছে, রাইট? তাহলে আমরা কি কি দেখলাম যে এই ফটোসিনথেসিসের জন্য কি কি জিনিস প্রেজেন্ট রয়েছে, আমরা কি কি দেখলাম? ফার্স্ট, 1 নম্বর আমরা দেখলাম আলোর প্রয়োজন বা লাইটের প্রয়োজন। ঠিক আছে, তাছাড়া কি প্রেজেন্ট রয়েছে? CO2 আর H2O। এই দুটিকে বলা হয় অজৈব উপাদান। অজৈব উপাদান, বুঝতে পেরেছি আমি? তাহলে এগুলোকে আমি কি বললাম? অজৈব উপাদান। তাহলে এই ব্যাপারটা এরকম হয়ে গেল যে সূর্যালোকের উপস্থিতিতে অজৈব উপাদান কি করছে না, শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে বা খাদ্য সংশ্লেষ করে, রাইট? এটাই আমরা বলছি তো। তাহলে এই জিনিসটা এরকম ভাবে আমরা ডেফিনেশনটা এখানে বলতে পারছি যে সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে মানে সূর্যের আলোর উপস্থিতিতে, রাইট? সূর্যালোকের উপস্থিতিতে অজৈব উপাদান, অজৈব উপাদান কোনগুলি বোঝাতে পারলাম? কি কি বললাম? CO2 আর H2O। অজৈব উপাদান ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে। কে? অবভিয়াসলি গাছ বা সবুজ উদ্ভিদ। শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করাকেই আমরা কি বলবো? ফটোসিনথেসিস। এটা কিন্তু ডেফিনেশন নয় যে প্রপার ডেফিনেশন এরকম ভাবে লিখবে না, আমি তোমাদের কনসেপ্ট দিচ্ছি এখানে, বোঝা গেছে? এটাই ফটোসিনথেসিস। আর ফটোসিনথেসিসের আরেকটা জিনিস কি হচ্ছে বলো তো? দেখো এখানে এসো। আচ্ছা, এই রিঅ্যাকশনটা আরেকবার লিখি। এই রিঅ্যাকশন আমাদেরকে প্রচুরবার লিখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তোমাদের রিঅ্যাকশনটাই মুখস্থ হয়ে যাবে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। 6CO2 প্লাস 12H2O, সেটা কি তৈরি করছে? 6CH12O6 প্লাস
6H2O প্লাস O2, রাইট? দেখো এইটা তো এখানে বিচারিত হয়ে গ্লুকোজ তৈরি করলো, এই দুটোকে আমরা কি বললাম? অজৈব উপাদান। আর এই যে জিনিসটা তৈরি হলো এটা কি? জৈব উপাদান। তাহলে এক তো অজৈব থেকে জৈব হচ্ছে, ঠিক আছে? লাইট মানে লাইট বা আলোক শক্তি কিসে তৈরি হচ্ছে? রাসায়নিক শক্তিতে তৈরি হয়ে যাচ্ছে, কনভার্ট হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। আমরা জানি যে এনার্জি কি হয়, কখনো ডিস্ট্রয় করা যায় না, একটা টাইপের এনার্জি থেকে আরেকটা টাইপের এনার্জিতে জাস্ট কনভার্ট করা যায়, রাইট? ঠিক সেরকম এখানে কি হচ্ছে? লাইট এনার্জি রূপান্তরিত হচ্ছে রাসায়নিক মানে কেমিক্যাল এনার্জি, বা লাইট শক্তি বা আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে কিসে? রাসায়নিক শক্তিতে। তাহলে এইবার আরেকটা জিনিস, হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা পুরো ডেফিনেশনে চলে এসেছি, অর্ধেকটা ডেফিনেশন ক্লিয়ার করে ফেলেছি, তাই না? ফার্স্টে আমরা দেখে নিলাম যে ফটোসিনথেসিসকে আমরা স্প্লিট ডাউন করলাম ওয়ার্ডটাকে, যে ফটো মানে কি, সিনথেসিস মানে কি, কোথায় রিডাকশন হচ্ছে, কোথায় অক্সিডেশন হচ্ছে, কি কি অজৈব উপাদানের দরকার হচ্ছে, ইভেন কি জৈব উপাদান এখানে সংশ্লেষ হচ্ছে, সবটাই দেখা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস এখানে আছে, আমরা জানি যে সালোক সংশ্লেষ কোথায় হয়? গাছের পাতার মধ্যে হয়, রাইট? গাছের পাতার মধ্যে কেন হয়? কারণ কি? গাছের পাতা সবুজ, সবুজের জন্য হয়। তাহলে সবুজ কেন হয়, তাই না? এবার তোমরা বলবে ম্যাম আমরা তো ক্লাস 9-10-এ পড়েছি, কেন? কারণ কি এখানে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। তাহলে ক্লোরোফিলটা এক্স্যাক্টলি প্রেজেন্ট থাকছে কোথায়? চলো দেখি। যখন লিফেরই আমরা অ্যানাটমি করি, এর আগে অ্যানাটমি পোর্শনে তোমরা পড়েছো নিশ্চয়ই, লিফের অ্যানাটমি করলে কিরকম স্ট্রাকচার আসে? উপরে একটা এপিডার্মিস থাকছে, আপার এপিডার্মিস, নিচে একটা এপিডার্মিস থাকে, এখানে স্টোমাটা প্রেজেন্ট থাকে, রাইট? এখানে থাকছে লোয়ার এপিডার্মিস, তারপর এইভাবে লম্বা লম্বা কি থাকে? প্যালিসেড প্যারেনকাইমা, রাইট? এখানে এরকম ভাবে কি থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা। আর ঠিক এই পোর্শনে ভাস্কুলার বান্ডিল থাকে, আর তার উপরে থাকে ভাস্কুলার শীথ, রাইট? এটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। আর ঠিক এইখানে কি প্রেজেন্ট থাকে? ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকছে, যার মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে এইটাকে আমরা কি বলি? প্যালিসেড প্যারেনকাইমা। আর এই পোর্শনটাকে আমরা কি বলি? স্পঞ্জি প্যারেনকাইমা। দুটো মিলিয়ে আমরা কি বলি? এটাকে মেসোফিল কলা, রাইট? এই প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকে। এক একটি প্যালিসেড প্যারেনকাইমা প্রায় 20 থেকে 40 ক্লোরোফিল প্রেজেন্ট থাকছে। তাহলে সরি, ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র পাতায় যে ফটোসিনথেসিস হয় সেটা কিন্তু তোমরা এখন বলবে না, পাতার কোন পোর্শনে ফটোসিনথেসিস হয় সেটা কিন্তু তোমরা এবার জেনে গেছো। তাহলে এটা কি বলবো? একটা অন্তঃকোষীয় প্রক্রিয়া, তাই তো? পাতার কোষের মধ্যে এটা হচ্ছে, একটা কোষের মধ্যে হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলবো অন্তঃকোষীয় প্রক্রিয়া। তাহলে দেখো, আমরা এই যে সালোক সংশ্লেষের বৈশিষ্ট্য যদি আমরা লিখতে চাই বা ফিচার্স যদি আমরা লিখতে চাই, তাহলে এর মধ্যে আমরা কি কি পয়েন্ট লিখতে পারবো? তোমরা একটু বলো আমাকে যে কি কি পয়েন্ট আমরা এর মধ্যে লিখতে পারবো, তাই না? জাস্ট আ মিনিট। আচ্ছা, কি কি পয়েন্ট লেখা যেতে পারে এই ফটোসিনথেসিসের মধ্যে? এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটা কি কি পয়েন্ট লেখা যেতে পারে? ফার্স্ট, লাইটের প্রয়োজন, আলো, CO2, H2O প্রয়োজন, রাইট? সেকেন্ড থিং, আমরা কি বলবো এখানে? আর কিসের প্রয়োজন হয়? আলো, CO2, H2O ছাড়াও আর মানে এই দুটিকে কি বলা হয়? অজৈব উপাদান। কোথায় হচ্ছে এটা? মেসোফিল কলায় হয়। মেসোফিল কলায় হয় তো এটাকে অন্তঃকোষীয় প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে?
ঠিক আছে, এখানে আর কি হচ্ছে, অজৈব উপাদান থেকে কি কি সংশ্লেষ হচ্ছে, জৈব উপাদান সংশ্লেষ হয়, রাইট, জৈব উপাদান সংশ্লেষ হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস, এটাকে কি বলা হয়, বিজারণ বিক্রিয়া বলা হয়। কেন বিজারণ বিক্রিয়া বলা হচ্ছে, কারণ কি মেনলি CO2 বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করছে, মেন প্রোডাক্ট তো গ্লুকোজ, তাই না, খাদ্য তৈরি করে এটাই মেন প্রোডাক্ট। তো সেজন্য এখানে কি বলা হয়, এটা হচ্ছে যে বিজারণ প্রক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট যেটা থাকছে, সেই বিজারণ বিক্রিয়া ছাড়া, আচ্ছা এটা বলতে পারবে তুমি এটা তাপগ্রাহী না তাপদায়ী? অবভিয়াসলি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হচ্ছে তাপগ্রাহী প্রক্রিয়া। ঠিক আছে, অ্যান্ড ওয়ান মোর থিং, দ্যাট ইজ, যেটা আমি স্কিপ করে যাচ্ছি, অজৈব উপাদান কি কি বললাম আমরা, আলুর CO2H2 দরকার হচ্ছে, মেসোফিল কলাই হচ্ছে, দ্যাটস মিন ইট ইজ আ অন্তঃকোষীয় প্রক্রিয়া। অন্তঃকোষীয় প্রক্রিয়া, অন্তঃকোষীয় প্রক্রিয়া বা বিক্রিয়া যেমন। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে, আলোক শক্তি রূপান্তরিত হয় কিসে, রাসায়নিক শক্তি। ক্লিয়ার, বোঝা গেছে? এরপরে এই যে এতটা কনসেপ্টটা পড়ার পর তোমরা এরপর বইয়ের ডেফিনেশন পড়বে। তোমাদের বইয়ে যে ডেফিনেশন দেওয়া আছে, সূর্যালোকের উপস্থিতিতে অজৈব উপাদান থেকে যে জৈব উপাদান সংশ্লেষ হচ্ছে, ঠিক আছে, এটি একটি অন্তঃকোষীয় বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া, সব কটাই প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরিথিং পয়েন্ট এই ডেফিনেশনের মধ্যে যেগুলো থাকে সেগুলো মুখস্থ করার নয়, কনসেপ্ট। ঠিক আছে, কারণ কি তোমরা দেখেছো 6CO2 থেকে 66H12O6 তৈরি হচ্ছে, দ্যাটস মিন এখানে রিডাকশন হচ্ছে বা বিজারণ হচ্ছে, রাইট। কি কি কম্পোনেন্টের এখানে দরকার হয়, আলোর দরকার হয়, CO2H2O দরকার হয়, CO2H2O অজৈব উপাদান, যেটা তৈরি হচ্ছে সেটা কি, সেটা গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে জৈব উপাদান। তাহলে অজৈব উপাদান থেকে জৈব উপাদান সংশ্লেষ হচ্ছে। ঠিক আছে, কোথায় হয় না, পাতার মেসোফিল কলায় হয়, সেখানে কি প্যালিসেড প্যারেনকাইমায় ক্লোরোফিল থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকছে, সেই পোর্শনে হচ্ছে মেনলি আমাদের ফটোসিনথেসিস হয়। ঠিক আছে, তাহলে এটি একটি অন্তঃকোষীয় বিক্রিয়া, আর এটা তাপগ্রাহী বিক্রিয়া বা প্রক্রিয়া। ঠিক আছে, আই থিঙ্ক এতটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা হয় একবার প্লিজ ভিডিওটা এই পোর্শন পর্যন্ত আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপর নেক্সট আমরা কি দেখব, বললাম মেসোফিল কলার মধ্যে হচ্ছে, ঠিক আছে, সবটা দেখলাম। এবার দেখবো সাইট অফ ফটোসিনথেসিস, ঠিক কোন পোর্শনে হয় সাইট অফ ফটোসিনথেসিস। আমি একটা ড্রয়িং করছি, জাস্ট তোমাদেরও এই ড্রয়িংটা অলরেডি তোমরা করেছো। একটুখানি গোলটা চ্যাপ্টা হয়ে গেছে, বাট ইটস ওকে। মানে একটু ঠিক আছে, একবার ভালো করে ড্র করি আমরা। এই যে একটা সার্কেল, আমি চেষ্টা করছি ক্লোরোপ্লাস্ট ড্র করার চেষ্টা করছি, ইন দ্য সেন্স ড্রই করছি আর কি। ক্লোরোপ্লাস্ট কেন, কারণ কি একটু আগে আমরা দেখলাম, বললাম আমি কি ক্লোরোপ্লাস্টে মেনলি ফটোসিনথেসিস হয়। তাহলে ম্যাম ফটোসিনথেসিস যে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, তাহলে আমাদের প্রথমে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা দেখা দরকার, যে কিরকম কি স্ট্রাকচার রয়েছে, তাই না? এইটিকে বলা হয় বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, রাইট।
এই পোর্শনটাকে বলা হয় অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। এই এক একটা যে চাকতির মতন অংশ রয়েছে সেগুলোকে আমরা কি বলি? থাইলাকয়েড। ঠিক, এই পুরো পোর্শনটাকে কি বলা হয়? গ্রানা। এবং আর এইটিকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। কি বললাম? স্ট্রোমা ল্যামেলি। ওকে, এই পোর্শনটাকে বলা হয় স্ট্রোমা। আর কি প্রেজেন্ট থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে? রাইবোজোম প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, এই যে গ্রানা বা স্ট্রোমা ল্যামেলি, এই দুটো মিলিয়ে গ্রানা অ্যান্ড স্ট্রোমা ল্যামেলি, এই দুটিকে একসাথে কি বলা হয়? দুটিকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম, রাইট? একটা মানে একটা জিনিস আছে যেটা আমরা খুব পরিচিত। যেমন আমাদের একটা বাড়ি রয়েছে, বাড়ির মধ্যে কিচেনে আমরা রান্না করি, ড্রয়িং রুমে আমরা খাবার খাই, বা ড্রয়িং রুমে আমরা একটুখানি চিল করি, বেডরুমে আমরা ঘুমোই। ঠিক আছে, ঠিক সেটা কি, এটা প্রত্যেকটা রুমের একটা ডিভিশন অফ লেবার, যে প্রত্যেকটা রুমের একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে, তাই তো? ঠিক সেরকম ক্লোরোপ্লাস্টের যে এতগুলো স্ট্রাকচার রয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রত্যেকটার ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। তাই ক্লোরোপ্লাস্ট কি ফলো করে না? ক্লোরোপ্লাস্ট ফলো করে ডিভিশন অফ লেবার। ঠিক আছে, আমরা কি বলতে পারি? ক্লোরোপ্লাস্ট কি ফলো করছে না? ডিভিশন অফ লেবার। ক্লোরোপ্লাস্ট কি ফলো করে? ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার কেন ম্যাম? কেন আমি একটু বলছি, এক্ষুনি বলছি। সেটা হচ্ছে এই যে থাইলাকয়েড বা এই গ্রানা আর স্ট্রোমা ল্যামেলির মধ্যে কি হয়, যে আমাদের লাইট রিয়াকশন হয়, ঠিক আছে, বা আলোক বিক্রিয়া, সেটি প্লেস করে বা সেটি হচ্ছে কোথায়? গ্রানা এবং হচ্ছে যে গ্রানা এবং স্ট্রোমা ল্যামেলির উপর। ঠিক আছে, এই গ্রানা অ্যান্ড স্ট্রোমা ল্যামেলির মধ্যে হয় কি? লাইট রিয়াকশন। ডার্ক রিয়াকশন কোথায় হয় না? ডার্ক রিয়াকশন হয় স্ট্রোমার মধ্যে। হয়েছে, দুটো জিনিস, লাইট রিয়াকশন আলাদা জায়গায় হচ্ছে, আবার কি বলে, ডার্ক রিয়াকশন অন্য একটা জায়গায় রয়েছে, রাইট? আই হোপ তোমরা বুঝতে পারছো পুরো ব্যাপারটা, তাই না? যে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন কোনটা, মানে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন কোনটা, সেগুলো সব আগে আমরা আলোচনা করব। কিন্তু কোন জায়গায় হচ্ছে, যেহেতু লোকেশন বা সাইটটা আমরা ডিসকাস করছি, তাই এই দুটো আমরা এখনই এই মুহূর্তেই বুঝে নেব। ঠিক আছে, যে স্পেস মানে লোকেশনটা কোথায়। বা এই ক্লোরোপ্লাস্টের আমি যে বলছি যে ডিভিশন অফ লেবার ফলো করে, সেই ডিভিশন অফ লেবার ফলো করছে, তার মানে তোমার কোন পোর্শনটা কি কাজ করছে, রাইট? সেটা দেখে নি একবার। ওকে, তাহলে কি বললাম আমি এখানে? সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম, দ্যাট ইজ দ্য গ্রানা অ্যান্ড স্ট্রোমা ল্যামেলির মধ্যে কি হয়? লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া হয়। আলোক বিক্রিয়া এই পোর্শনে দেখা যাচ্ছে। আর এই যে এখানে যে লাইট রিয়াকশনের যে প্রোডাক্টটা তৈরি হয়, সেটাই কিন্তু ডার্ক রিয়াকশনে ব্যবহার করা হয়। ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া মানে এরকম নয় যে অন্ধকারে হয়, না। লাইট রিয়াকশনের যে কম্পাউন্ডটা বা উপাদানটা উৎপন্ন হচ্ছে, সেটা আমাদের অন্ধকার বিক্রিয়ায় কাজে লাগানো হয়। ঠিক আছে, তো অন্ধকার বিক্রিয়া বা হচ্ছে ডার্ক রিয়াকশন কোথায় হয়? স্ট্রোমা। স্ট্রোমাতে কি দেখা যায় আমাদের? সেটা হচ্ছে ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আমরা স্ট্রাকচার দেখে নিয়েছি, কোথায় কি পোর্শন রয়েছে ক্লোরোপ্লাস্টে। এবার আমরা একটা জিনিস দেখব, ফটোসিস্টেম। ফটোসিস্টেমটা কি? এই যে ক্লোরোপ্লাস্টটা রয়েছে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড থাকে। এখানে আমি আরেকবার ভালো করে ড্র করছি ক্লোরোপ্লাস্ট। এই পোর্শনটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। ঠিক আছে, দেখো আমার ছবিটা হয়তো এতটা সুন্দর হচ্ছে না, বাট চোখে বোঝার মতো হচ্ছে।
আলাদা জিনিস থাকছে, তাই তো? এই থাইলাকয়েডের পোর্শনটায় আমি এখানে জাস্ট একটা বড় করে ড্র করছি থাইলাকয়েডটা। এই যে থাইলাকয়েডে কি হয় না, ফোটো সিস্টেম প্রেজেন্ট থাকে। দু ধরনের গ্রানার মধ্যে ফোটো সিস্টেম প্রেজেন্ট থাকছে, একটা হচ্ছে PS2 আর একটা হয় PS1। এই ফোটো সিস্টেম জিনিসটা কি? ঠিক, এই ফোটো সিস্টেম জিনিসটা কি না, আমরা জানি যে এই যে লাইট, সূর্যালোক আসছে, সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হচ্ছে, কিন্তু সূর্যালোকে যে উপস্থিতি থাকছে বা এই যে ওয়েভলেন্থটা আসছে, সেটা কি কোথায় কোথায় অ্যাবজর্ব হচ্ছে? পাতার মধ্যে কোথায় অ্যাবজর্ব হচ্ছে? এই যে সূর্যালোক, এরকম ভাবে সূর্য এলো, সূর্যের আলো আসছে, এই সূর্যের আলো পাতার কোন পোর্শনে অ্যাবজর্ব হচ্ছে না? এই যে আমি বললাম থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড থাকছে, থাইলাকয়েডের মধ্যে ফোটো সিস্টেম থাকছে, সেখানে কি হয় না, পিগমেন্ট প্রেজেন্ট থাকে, পিগমেন্ট বা রঞ্জক বলা হয়। কি কি রঞ্জক প্রেজেন্ট থাকছে ম্যাম? ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এই রঞ্জকগুলি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, দেখো আমরা আগে প্রত্যেকটাই ডিসকাস করব। ফোটো সিস্টেমটা কিরকম দেখতে হয়? হ্যাঁ, সূর্যালোকে যে এই যে ওয়েভলেন্থটা আসে, কতটা কোন পোর্শনটাই হচ্ছে ফটোসিনথেসিস অ্যাক্টিভ হয় না, ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশনটা হচ্ছে 400 to 700 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে কি বলছে, ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশন, অ্যাক্টিভ রেডিয়েশনের রেঞ্জটা কতটা? 400 to 700 ন্যানোমিটার। ওকে, তাহলে কোন পিগমেন্ট 400 অ্যাবজর্ব করে, কোন পিগমেন্ট 700 অ্যাবজর্ব করে, সেটা আমরা দেখব। ঠিক তো? দেখো ফটো সিস্টেম কিরকম প্রেজেন্ট থাকছে, এই একদম উপরের পোর্শনে কি থাকে, ক্লোরোফিল A থাকছে, তার নিচে এরকম ভাবে আদার্স পিগমেন্টস গুলো সাজানো থাকে, লাইক ক্লোরোফিল B থাকছে, দেন জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস, এইগুলো প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, এই যে সূর্যালোকের থেকে যে ওয়েভলেন্থটা আসছে, সব থেকে নিচের পোর্শনে যেটা আছে তার ওয়েভলেন্থ কম। ঠিক আছে, এখানে আমি ধরে নিলাম মোটামুটি যে 400 ন্যানোমিটার সে অ্যাবজর্ব করছে। আরেকটা আমরা জানি যে ওয়েভলেন্থের সাথে এনার্জি কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? ওয়েভলেন্থের সাথে এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এখানে যদি 400 ন্যানোমিটার হয়, তার এনার্জিটা যতটা থাকছে, এই যে এই পোর্শনে কিন্তু তার এনার্জিটা ততটা কমে যাচ্ছে। বুঝতে পারছি আমি কি বললাম? এরপর 400 থেকে 450 ধরো, 410 ধরলাম, ওয়েভলেন্থ বাড়ছে, এনার্জি কমছে। আবার ঠিক এইখান থেকে এইভাবে ট্রান্সফার হচ্ছে, এইভাবে ট্রান্সফার হতে হতে পিগমেন্ট গুলো কোথায় আসছে, লাস্টে ক্লোরোফিল A তে এসে পৌঁছাচ্ছে। এই ক্লোরোফিল A PS2 এর ক্ষেত্রে 680 ন্যানোমিটার অ্যাবজর্ব করে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এই পোর্শনে কি কি থাকছে, ক্লোরোফিল B থাকছে, তারপর জ্যান্থোফিল থাকছে, মানে সব পিগমেন্ট গুলো প্রেজেন্ট থাকছে, ক্যারোটিনয়েড প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, এই যে ক্লোরোফিল A প্লাস হচ্ছে যে পুরো পোর্শনটাকে, এটাকে আমরা বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আর এই যে উপরের পোর্শনে ক্লোরোফিল A রয়েছে, এটাকে কি বলা হয়, লাইট রিয়াকশন, সরি রিয়াকশন সেন্টার। ক্লোরোফিল A কে কি বলা হচ্ছে, উপরে যেটা প্রেজেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে রিয়াকশন সেন্টার। দেখো ভালো করে আরেকবার মানে বোঝায়। তাহলে ঠিক লাইট হারভেস্টিং কমপ্লেক্স কিরকম থাকছে, এই যে এই পোর্শনে ক্লোরোপ্লাস্টের মধ্যে
ক্লোরোফিলের মধ্যে কিরকম প্রেজেন্ট থাকছে, এখানে ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ঠিক এরকম ভাবে সারি সারি দিয়ে সাজানো থাকছে। সূর্যালোক এসে এখানে অ্যাবজর্ব করছে, ঠিক এইভাবে পরপর পরপর ট্রান্সফার হয়ে যাচ্ছে। লাস্টে এখানে ক্লোরোফিল এ মানে অ্যাবজর্ব করার পর এখান থেকে ইলেকট্রন রিলিজ হয়, ঠিক আছে। আর এই যে এখানে পিএআর অবস্থা রয়েছে, পিএআর মানে হচ্ছে কি যে ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশন, এইটা প্রেজেন্ট। এই পুরো প্রেজেন্ট মানে পুরোটাকে বলা হচ্ছে, পুরো কমপ্লেক্সটাকে একসাথে আমরা কি বলবো, সেটা হচ্ছে ফটো সিস্টেম, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ঠিক আছে, আস্তে 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 বুঝি আমরা। আরেকবার ছোট্ট করে ছবিটা ড্র করি এখানে ভালোভাবে। একদম ওপরে পোর্শনে রয়েছে ক্লোরোফিল এ, তারপর আদার পিগমেন্টস গুলো ঠিক এইভাবে সাজানো থাকে, ঠিক আছে। এখানে রয়েছে আমাদের সূর্য, সূর্য কারোর নাম নয়, আমাদের সূর্য মানে বললাম। এখান থেকে কি হচ্ছে, লাইট আসছে, এটার রেঞ্জ মোটামুটি 400 থেকে 700 ন্যানোমিটার থাকে, রাইট। এরপর উপরের পোর্শনে কি থাকে, উপরের পোর্শনে থাকছে, একদম উপরে কি থাকছে, ক্লোরোফিল এ। এখানে কি থাকছে, ক্লোরোফিল বি। আবার এখানে কি থাকছে, জ্যান্থোফিল, দেন থাকছে ক্যারোটিনয়েডস, ওকে। এই যে ক্লোরোফিল এর PS2 এর ক্ষেত্রে, মানে ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এখানে কতটা অ্যাবজর্ব করে না, 680 ন্যানোমিটার। এই পুরো জিনিসটাকে একসাথে আমরা কি বলবো, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, ঠিক আছে, ওকে। যদি ক্লোরোফিল এ পোর্শনটা বাদ দিই, শুধুমাত্র এই পোর্শনটা ধরি, তাহলে এইটিকে বলা হয় অ্যান্টেনি বা অ্যাক্সেসরি পিগমেন্টও বলতে পারি। ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস এগুলো সব অ্যাক্সেসরি পিগমেন্টস। ক্লোরোফিল এ হচ্ছে মেন রিয়াকশন সেন্টার। আর শুধু ক্লোরোফিল এ যদি বলি, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে রিয়াকশন সেন্টার, রিয়াকশন সেন্টার, ঠিক আছে। তাহলে কি কি বললাম, ফার্স্ট ক্লোরোফিল এ যেটি রয়েছে সেটি হলো রিয়াকশন সেন্টার, ঠিক আছে। দেন ক্লোরোফিল এ প্লাস আদার অ্যাক্সেসরি পিগমেন্ট যেগুলো রয়েছে, অ্যাক্সেসরি পিগমেন্টস যেগুলো রয়েছে সেগুলিকে একসাথে কি বলা হয়, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, ওকে। ওকে, দেন শুধুমাত্র অ্যাক্সেসরি পিগমেন্ট যেগুলো থাকে, তার মানে আমরা এরকম বলতে পারি যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স মাইনাস ক্লোরোফিল এ ইকুয়ালস টু অ্যান্টেনি বা অ্যান্টেনা যেটা বলবো। এরপরে আরেকটা জিনিস আমরা কি দেখলাম, এই যে ক্লোরোফিল এর ওপরে কি থাকে, যখন এখান থেকে ইলেকট্রন এবার এক্সাইটেড হয়ে যাচ্ছে, তার মানে এই দিক থেকে ইলেকট্রন আবার রিলিজ হয়। এটা আমরা গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা রয়েছে সেখানে আমরা গিয়ে দেখবো ওটা, ঠিক আছে। আর এখানে যে এই মানে ফটোসিনথেটিক যেটা অ্যাক্টিভ, মানে আই মিন ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশন যেটা রয়েছে, যেটাকে আমরা বলা হয় PAR, সেটা প্রেজেন্ট থাকছে। সবটাকে মিলিয়ে আমরা কি বলছি, ফটোসিস্টেম। তার মানে আমরা এরকম বলতে পারি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স প্লাস ইলেকট্রন প্লাস PAR ইকুয়ালস টু কি, ফটোসিস্টেম। ক্লিয়ার? এবার ফটোসিস্টেম 2 তে যেটা রয়েছে, ফটোসিস্টেম 2 এই ক্ষেত্রে কতটা ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে না, 680 ন্যানোমিটার, ওকে। আর ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে 700 ন্যানোমিটার। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার এতটা। আচ্ছা, বেশ। তাহলে আমরা লোকেশন দেখলাম, কোথায় হচ্ছে, কোথায় ফটোসিনথেসিস হয়,
থাইলাকয়েডে আর স্ট্রোমা ল্যামেলিতে কি কি প্রেজেন্ট থাকে, তাদের ডিভিশন অফ লেবার, পিগমেন্ট কি থাকছে, ঠিক আছে, তাদের কি রকম রেঞ্জ থাকছে, সেটা আমরা সবই দেখলাম। আরেকটা জিনিস আমরা আগেও দেখেছি, আরেকবার বলছি, সেটা হচ্ছে যে গ্রানা প্লাস স্ট্রোমা ল্যামেলি এই দুটি পোর্শনে কিন্তু লাইট রিয়াকশন হয়, মানে আলোক বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্ট্রোমাতে শুধুমাত্র ডার্ক রিয়াকশন হয়। ডার্ক রিয়াকশন মানে অন্ধকার বিক্রিয়া। এবার তোমরা নিজেদের বইয়ের টেক্সট বুকটা খুলবে, বলে এতটা পর্যন্ত যে আমি পড়ালাম ফটোসিনথেসিস কি, তার যে লোকেশন, একবার ওয়ান টাইম রিডিং দেবে। আই হোপ পুরোপুরি তোমাদের জিনিসটা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না, কোনো ডাউট থাকবে না। বোঝাতে পেরেছি? হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে 680 ন্যানোমিটার আর বা হচ্ছে 700 ন্যানোমিটার, এটা কিন্তু মানে মনে থাকে জানো, ঠিক আছে, কোথায় PS1 কি কি ব্যবহার করছে আর PS2 কি আমরা ব্যবহার করছি সেটা যেন মনে থাকে, ঠিক আছে। এবার আমরা কি দেখব, যে আমি বললাম সালোক সংশ্লেষের ক্ষেত্রে CO2 প্রয়োজন, ঠিক আছে, জল প্রয়োজন, ঠিক আছে, O2 বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে এখানে, তাই না? আমরা দেখেছিলাম তো যে 6CO2 প্লাস 12H2O, এখান থেকে তৈরি হয়েছিল C6H12O6 প্লাস 6H2O প্লাস O2 বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, রাইট? এখানে থাকছে লাইট। এই পুরো জিনিসটাই আমরা দেখেছিলাম। এবার তোমরা বলবে যে ম্যাম এই যে কার্বন ডাই অক্সাইড লাগছে বা জল লাগছে, ঠিক আছে, বা আপনি বলছেন কার্বন ডাই অক্সাইড রিডাকশন হয়ে গ্লুকোজ তৈরি করছে বা O2 অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, এগুলো আপনি কি করে জানবেন? অবভিয়াসলি আমি জানিনি, আমি নিজে তোমাদেরকে এটা পড়াচ্ছি না, মানে আমি নিজে এটা আবিষ্কার করিনি, এটা বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময়ে এই এক একটা উপাদানের যে কি প্রয়োজন, ঠিক আছে, মানে এক একটা উপাদান যে প্রয়োজন তার প্রমাণ করেছে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে সালোক সংশ্লেষ সংক্রান্ত প্রাথমিক গবেষণা, ঠিক আছে। সালোক সংশ্লেষ মানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা এবার দেখব, সংক্রান্ত বিভিন্ন বা প্রাথমিক গবেষণা, ঠিক আছে। ইভেন এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক হবে। তোমরা হয়তো একটা এক্সপেরিমেন্ট আগে পড়েছো, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে, হ্যাঁ, আর এই এক্সপেরিমেন্ট গুলো যেগুলো তোমাদের বইয়ে রয়েছে কিছু মেনলি আর NCERT তে, সেই এক্সপেরিমেন্ট গুলোই আমি তোমাদেরকে কিন্তু এখানে পড়াচ্ছি, ঠিক আছে। এবার আমি পড়াচ্ছি কি ফার্স্ট এক্সপেরিমেন্ট, সেটা বলা হচ্ছে ভেরিজেটেড লিপ এক্সপেরিমেন্ট। ভেরিজেটেড লিপ এক্সপেরিমেন্ট, এই যে ভেরিজেটেড লিপ কোনটাকে বলা হয়? মানি প্ল্যান্ট দেখেছো? আই হোপ তোমরা সবাই মানি প্ল্যান্ট দেখেছো। মানি প্ল্যান্টের মধ্যে কি থাকে দেখবে, পুরোটা সবুজ হয় না, কিছু পোর্শন সবুজ হয়, কিছু পোর্শন মানে ইউলিস টাইপের হয়, ঠিক আছে। তো সায়েন্টিস্ট কি করেন, যে তিনি দেখেন যে যে পোর্শনটি গ্রিন কালারের রয়েছে, ঠিক আছে, গ্রিন কালারের পোর্শন যেটা রয়েছে সেখানে উনি কি করলেন, স্টার্চ টেস্ট করলেন, স্টার্চ প্রেজেন্ট আছে কিনা টেস্ট করলেন। সেই স্টার্চ প্রেজেন্ট আছে কিনা টেস্ট করার জন্য কি লাগে, আয়োডিন টেস্ট করতে হয় মেনলি, ঠিক আছে। স্টার্চের প্রেজেন্ট কিনা সেটা মানে টেস্ট করলেন আয়োডিন টেস্ট দিয়ে, দেখলেন ইয়েস স্টার্চ প্রেজেন্ট আছে গ্রিন কালারে। ঠিক উনি আবার ইউলিস পোর্শন যেটা নন গ্রিন পার্ট রয়েছে, ঠিক আছে, নন গ্রিন পার্টেও তিনি সেম আয়োডিন টেস্ট করলেন, দেখলেন যে না, স্টার্চ প্রেজেন্ট নেই, স্টার্চ প্রেজেন্ট নেই, দ্যাটস মিন কি, যেখানে ফটোসিনথেসিস হয়নি, রাইট। এবার উনি দেখলেন ঠিক আছে, এরপর উনি কি করলেন না, এই যে
লিফটা রয়েছে, লিফের যে গ্রিন কালারের পোর্শন রয়েছে, লিফের গ্রিন কালারের পোর্শনে তিনি একটা টেপ দিয়ে দিলেন যাতে সূর্যালোক পৌঁছাতে না পারে। এরপর খানিকক্ষণ তিনি যখন ওই টেপটা সরিয়ে দিলেন, ইভেন তারপর যখন তিনি টেস্ট করছেন, আয়োডিন টেস্ট করছেন, ঠিক আছে, তারপরে যখন তিনি আয়োডিন টেস্ট করছেন, আয়োডিন টেস্ট মানে কি, স্টার্চেস, আয়োডিন টেস্ট করছেন, দেখলেন যে না, এখানে কিন্তু স্টার্চ পাওয়া যাচ্ছে না, তার মানে কি ফটোসিনথেসিস হচ্ছে না, তাই তো, ফটোসিনথেসিস হয়নি। তার মানে কি, টেপ গ্রিন পার্টের মধ্যে যখন আমরা টেপ দেওয়ার আগে, গ্রিন পার্টের মধ্যে টেপ দেওয়ার আগে আয়োডিন টেস্ট করলো, দেখলো যে না, স্টার্চ প্রেজেন্ট আছে, দ্যাটস মিন এখানে ফটোসিনথেসিস হচ্ছে। কিন্তু তারপরে সে কি করলো, যে ওই পোর্শনের মধ্যে একটা গ্রিন পার্টের মধ্যে তিনি ব্ল্যাক টেপ দিলেন, টেপ দিয়ে আটকে দিলেন, যাতে সূর্যালোকটা ডিরেক্টলি ওখানে পড়তে না পারে। দেখলেন, তারপর টেস্ট করে দেখছেন, আয়োডিন টেস্ট করে দেখছেন না, স্টার্চ প্রেজেন্ট নেই, তার মানে ফটোসিনথেসিস হচ্ছে না। তাহলে আমরা এই যে ভেরিজেটেড লিপ এক্সপেরিমেন্ট রয়েছে, এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? তোমরা বলো কি কনক্লুশনে আসতে পারি? যে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, ফটোসিনথেসিসের জন্য সূর্যালোকের উপস্থিত প্রয়োজন, এই কনক্লুশনেই আসতে পারি। তাহলে আমরা ভেরিজেটেড লিপ যে এক্সপেরিমেন্টটা রয়েছে, সেখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম? যে এই কনক্লুশনে এলাম যে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন। ওকে, এবার আমরা নেক্সট এক্সপেরিমেন্ট দেখবো, সেটা হচ্ছে মোলস হাফ লিপ এক্সপেরিমেন্ট, মোলসের হাফ লিপ এক্সপেরিমেন্ট। উনি এখানে কি করছেন, উনি একটা মানে জার নিয়েছেন এরকম ভাবে। কখনো কখনো ড্রয়িং এর জন্য আমার কাছে সুন্দর ভাবে একটা মানে শেপ চলে আসে, কখনো কখনো আসতেই চায় না, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, একটা লিফকে, ধরো এটা একটা লিফ, এখানে ডিপ করা হয়েছে, নিচের পোর্শনে কটন রাখা হয়েছে, কটনটা কিন্তু কেওএইচ এ অ্যাবজর্ব, কেওএইচ মেশানো কটন কেন নেওয়া হয়েছে? বিকজ কেওএইচ CO2 কে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এই পোর্শনটাকে ভালো করে সিল করা দেওয়া হয়েছে, এখানেও ভালো করে সিল করে দেওয়া হয়েছে। উনি দেখছেন এই যে পাতার যে বাইরের যে অংশটা রয়েছে, এখানে স্টার্চ দিয়ে টেস্ট করে দেখা যায় এখানে ফটোসিনথেসিস হয়, এই পোর্শনে ফটোসিনথেসিস হচ্ছে। ঠিক আছে, কিন্তু যেটা ডিপ করা রয়েছে, কিউইচে যে কটনের মধ্যে যেটা পোর্শন যেটা রয়েছে, জারের পোর্শন যেটা রয়েছে, সেখানে যেটা ডিপ করা রয়েছে, সেখানে কিন্তু ফটোসিনথেসিস হয়নি। সেখানে কি হচ্ছে, ফটোসিনথেসিস হয়নি। ওকে, কেন হয়নি ফটোসিনথেসিস? বিকজ কিউইচ যেটা রয়েছে সে কি করে, CO2 কে অ্যাবজর্ব করে নেয়। তার মানে আমরা এখান থেকে কি কনক্লুশনে পেলাম, যে CO2 প্রয়োজন, ফটোসিনথেসিসের জন্য CO2 প্রয়োজন, CO2 ছাড়া ফটোসিনথেসিস সম্ভব নয়। আর CO2 রিডাকশন করেই তো শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, তাহলে উইদাউট CO2 ফটোসিনথেসিস পসিবল নয়। ঠিক আছে, তাহলে বোঝা গেছে মলসের হাফ লিপ এক্সপেরিমেন্টটা কি। আর আই থিঙ্ক ভেরিজেটেড লিপ এক্সপেরিমেন্টটাও তোমরা বুঝতে পেরেছো। একটাতে আমরা প্রমাণ করলাম যে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, আরেকটিতে আমরা প্রমাণ করলাম যে CO2 প্রয়োজন। ঠিক আছে, সেখানে আমরা কি আসছি, কি এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে জোসেফ প্রিসলি এক্সপেরিমেন্ট। জোসেফ প্রিসলি এক্সপেরিমেন্ট, জোসেফ প্রিসলি এক্সপেরিমেন্টে কি বলছেন? জোসেফ প্রিসলি এক্সপেরিমেন্ট, ইনি কি প্রমাণ করেন? ইনি প্রমাণ করছেন যে যে আমরা দেখিনি ইনি কি প্রমাণ করছেন। একটা বেল জার নেওয়া হয়েছে, বেল জার মানে ঘন্টার মতন দেখতে যে জারগুলোকে, সেগুলোকে বেল জার বলা হয়। ওখানে উনি একটা ক্যান্ডেল নিয়েছেন আর একটা মাইসকে বা ইঁদুরকে রেখেছেন। ঠিক আছে, আমার ড্রয়িং দেখে হাসার কোনো দরকার নেই, এটি হচ্ছে ইঁদুর। তিনি দেখলেন যে এখানে কি হলো, কিছুক্ষণ পর ইঁদুরটি মারা গেল,
ওকে, ইভেন ক্যান্ডেলটাও নেমে গেল, ক্যান্ডেলটা নেমে গেছে, জ্বলছে না, আর ইঁদুরটি মারা গেছে। তার মানে এটা উল্টো দিক করে দিই, ইঁদুরটা মরে গেছে। ঠিক আছে, তাহলে উনি কি দেখলেন যে প্রথমে একটা ক্যান্ডেল রাখলেন, একটা মাইস রাখলেন, দেখলেন কিছুক্ষণ পর মাইসটি মারা গেল এবং ক্যান্ডেলটাও নেমে গেছে। তার মানে কি হচ্ছে, বেলজারের মধ্যে CO2 ভরে গেছে। এরপর কি হয়, ঠিক তিনি আবার আরেকটি বেলজার নেন, ওই বেলজারের মধ্যে কি করেন, ক্যান্ডেল তো থাকেই, তাছাড়াও একটি মিন্ট প্ল্যান্ট নেওয়া হয়। একটা মিন্ট প্ল্যান্ট নিলেন আর মাইসকেও রাখলেন। ঠিক আছে, ইভেন ক্যান্ডেলটাকেও তিনি আবার চালিয়ে দিলেন। উনি কি দেখলেন যে না, ক্যান্ডেলটা এরপরে ক্যান্ডেলও নিমছে না আর মাইসও মারা যাচ্ছে না। তার মানে কি হচ্ছে যে এই পোর্শনে, এই প্রথমের এক্সপেরিমেন্টারে কি হয়েছিল, দূষিত বায়ুতে ভরে গেছিল, তাই কি হয়, মাইস মারা যায়। কিন্তু উদ্ভিদ O2 তৈরি করে, মানে এই দূষিত বায়ু মানে CO2 পোর্শনে ভরে গেছিল, তাই যথেষ্ট পরিমাণে O2 অক্সিজেন না পাওয়ার জন্য মাইস মারা গেছিল, ইভেন ক্যান্ডেলটাও নেমে গেছিল, তাই তো। তাই হচ্ছে যে যখন এই মিন্ট প্ল্যান্টকে রাখা হয় তার পরের পোর্শনে, তখন তিনি দেখেন কিন্তু দুজনেই বেঁচে রয়েছে, মানে ক্যান্ডেলও জ্বলছে, মাইসও বেঁচে রয়েছে। তার মানে তিনি বলতে চাইছেন, এখানে প্রমাণ করতে চাইছে উদ্ভিদ O2 তৈরি করে, মানে বাই প্রোডাক্ট হিসেবে, ফটোসিনথেসিসের বাই প্রোডাক্ট হিসেবে O2 তৈরি হয়। এটির প্রমাণ করেন কে, জোসেফ প্রেসলি এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে যে CO2 প্রয়োজন, জলের প্রয়োজন, সেটা আমরা দেখে নিলাম। CO2 প্রয়োজন যেটা রয়েছে, সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, সেটাও আমরা দেখে নিলাম। ইভেন O2 যে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, সেটার এক্সপেরিমেন্টও আমরা কিন্তু দেখে নিলাম এক্ষেত্রে। ঠিক আছে, এবার আরেকজন বিজ্ঞানী আছেন, উনি কি করেন, উনি বলছেন যে উনিও প্রমাণ করেন যে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে O2, সেটার প্রমাণ উনিও করেন। ওনার নাম হচ্ছে ইনজেনহাউস। নেক্সট এক্সপেরিমেন্ট আমরা দেখব, ইনজেনহাউসের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় না, তিনি একটা জার নেন, জারের মধ্যে ঠিক এইরকম ফানেল টাইপের একটা জিনিস নিচ্ছেন। ঠিক আছে, এই ফানেলের মধ্যে হাইড্রিলা প্ল্যান্টকে অ্যাবজর্ব করে, এটা হাইড্রিলা প্ল্যান্ট। আই নো খুবই অতিরিক্ত বাজে হচ্ছে, ইটস ওকে, ইটস কমপ্লিটলি ওকে, কনসেপ্ট বোঝা নিয়ে কাজ, তাই না। এখানে জল রয়েছে, এই পোর্শনটায় জল রয়েছে। ঠিক আছে, আর ঠিক এখানে একটা টর্চ লাইট উনি দিচ্ছেন। ও মাই গড, এই ছবিটা তো বাচ্চারা দেখলেও ভয় পেয়ে যাবে। এখানে টর্চ থেকে আলো আসে, তাহলে আলোর উপস্থিতিতে যে সালোক সংশ্লেষ ঘটে এবং যে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় সেটি হলো যে O2 গ্যাস। এই প্রমাণ করেন কি ইনজেনহাউস। ঠিক আছে, তাহলে এইখানে কি কি কনক্লুশনে আমরা আসছি, সেটি হচ্ছে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ হয়। সেকেন্ড, যেটি উপজাত বস্তু হিসেবে তৈরি হয়, সেই গ্যাসটি কি, গ্যাসটি হলো O2। ঠিক আছে, দেখো আমাদের মেইনলি কিন্তু এই কনক্লুশন গুলো মনে রাখতে হবে, তাই। ভেজিটেটিভ লিভার এক্সপেরিমেন্ট থেকে আমরা সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন সেটা দেখলাম, মল সার্পের এক্সপেরিমেন্ট থেকে CO2 প্রয়োজন সেটা দেখলাম, জোসেফ প্রিসলির এক্সপেরিমেন্ট থেকে O2 বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে সেটা দেখলাম, ইনজেনহাউসের ক্ষেত্রে সেম। ঠিক আছে, এর পরের আরেকজন এক্সপেরিমেন্ট দিয়েছিলেন, তার নাম হচ্ছে যে জ্যান ভ্যান স্কচ। তিনি কি এক্সপেরিমেন্টাল, মানে তার কনক্লুশন কি ছিল না, তিনি বলছেন যে উদ্ভিদের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু রয়েছে তার মধ্যে ফটোসিনথেসিস হয় এবং গ্লুকোজ স্টার্চ আকারে রূপান্তরিত হয় বা আকারে শক্তি হিসেবে সঞ্চিত থাকে, এটা উনি বলেন। তাহলে নেক্সট এক্সপেরিমেন্ট কে করেন, মানে কি কোনটা আমরা দেখছি,
ভ্যান কচের এক্সপেরিমেন্ট, তিনি কি বলছেন যে উদ্ভিদের মধ্যে এই যে কনক্লুশন যেগুলো বললাম সেই কনক্লুশন গুলো তোমরা এরকম ভাবে লিস্ট ডাউন করো, ইভেন মনে রাখার চেষ্টা করো, বিকজ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। এক্সপেরিমেন্টটা তোমাদের লিখতে দেবে না। উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুর মধ্যে ফটোসিনথেসিস হয়। ঠিক আছে, ফটোসিনথেসিস হয়, এটি জ্যান ভ্যানস্টোস বলেন। এবং আর কি বলেন যে গ্লুকোজ স্টার্চ রূপে মানে সঞ্চিত থাকে আর কি, গ্লুকোজ স্টার্চ আকারে সঞ্চিত হয়, স্টার্চ আকারে সঞ্চিত হয়। অ্যান্ড দেন লাস্ট এক্সপেরিমেন্ট, এর পরে এই আমাদের আজকের লেকচারের লাস্ট এক্সপেরিমেন্ট, সেটি কি? সেটা হচ্ছে টি.ডব্লিউ. এঙ্গেলম্যান। টি.ডব্লিউ. এঙ্গেলম্যান তিনি কি এক্সপেরিমেন্টটা দেন? আমরা জানি যে একটা ওয়েভলেন্থ অ্যাবজর্ব করছে, সূর্যালোকের একটা ওয়েভলেন্থ পিগমেন্ট প্রেজেন্ট থাকছে, সেটি অ্যাবজর্ব করছে, দেন সেখান থেকে ফটোসিনথেসিস হচ্ছে, এটা আমরা জানি, তাই তো? কিন্তু কোন লাইটে সব থেকে বেশি ফটোসিনথেসিস হয় তার প্রমাণ দেন টি.ডব্লিউ. এঙ্গেলম্যান। কি করেন উনি? উনি একটা লাইটের সোর্স নেন, ঠিক আছে, একটা লাইটের সোর্স নিলেন উনি, তার সেখানটা কি, সেটাকে কি করলেন তিনি প্রিজমের মধ্যে, এটা হচ্ছে প্রিজম কাইন্ড অফ, বিশ্বাস করো এটাই মানে এরকম প্রিজম ধরে নেওয়া, তাহলে লাইটটি কি হবে 7টা ভাগে ভাগ হয়ে যাবে, সেটা কি আমরা জানি, ভিব্রিওর বলা হয় যেটাকে। 1 2 3 4 5 6, লাইটটা এখানে জানি 7, তাহলে কি কি আসছে এখানে? ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড করেন, ঠিক আছে। এই যে প্রিজমের মধ্যে সেটা ডিসপার্স করলেন, তারপর একটি বেলজারের মধ্যে জলের মধ্যে তিনি একটা অ্যালগি রাখছেন, সেই অ্যালগিটির নাম হচ্ছে ক্ল্যাডোফোরা, ঠিক আছে। আর কিছু এর মধ্যে কিছু কি করলেন তিনি, কিছু অ্যারোবিক ব্যাকটেরিয়া প্রেজেন্ট রাখলেন। কেন অ্যারোবিক ব্যাকটেরিয়া রাখলেন? কারণ কি অ্যারোবিক ব্যাকটেরিয়া যেটা রয়েছে সেটা কি হয়, যেখানে অক্সিজেন ফর্ম হয় সেই জায়গায় বেশি অ্যাকুমুলেশন হয়, অ্যারোবিক ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন অক্সিজেন যে জায়গায় রয়েছে সেখানে বেশি পরিমাণে হয়, সেটার জন্য, ঠিক আছে। তিনি কি রাখেন, যেখানে কিছু থাকছে কি অ্যারোবিক ব্যাকটেরিয়া, এটা মার্ক করে নিই আমরা, অ্যারোবিক ব্যাকটেরিয়া। তিনি অবজার্ভ করলেন যে ঠিক এই যে রেড পোর্শন যেটি রয়েছে রেড আলোতে, আর হচ্ছে যে তোমার ব্লু আলোতে, নীল আলোতে কি হয় না, ওই যে জায়গায় পড়ছে, যে পোর্শনে বেলজারের যে পোর্শনে পড়ছে রেড আলোটি এবং হচ্ছে যে তোমার ব্লু আলোটি, সেই আলোতে কি হয় না, অ্যারোবিক ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশনটা বেশি। অ্যারোবিক ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশন কোথায় বেশি হয় বললাম না, অক্সিজেন যেখানে থাকছে সেখানে। তার মানে কি রেড আর ব্লু লাইটেই হচ্ছে ফটোসিনথেসিস বেশি হচ্ছে, রাইট? তাই ফটোসিনথেসিস বেশি হচ্ছে বলেই তোমার এখানে ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশন বেশি হচ্ছে, রাইট? তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে নীল ও লাল আলোতে, তাহলে এখানে কনক্লুশনটা কি হলো আমাদের, নীল ও লাল আলোতে সালোক সংশ্লেষ বেশি হয়, বা এরকম বলতে পারি নীল বা লাল আলোতে ফটোসিনথেসিস বেশি হয়। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে আমরা একদম যেখানে আমরা কন্টেন্ট রেডি করেছিলাম কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস আমরা দেখলাম, তাই তো? তারপর আমরা কি দেখলাম, সাইট অফ ফটোসিনথেসিস দেখলাম, এই যে কোথায় হয়। তারপর হচ্ছে যে পিগমেন্ট দেখলাম, রাইট?
বোঝা গেছে আমি তোমাদেরকে কি 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 বলতে চাইলাম, কি কি হয়েছে? অল ওভার আই থিঙ্ক ক্লিয়ার, বোঝাতে পেরেছি আমি এতটা? ঠিক আছে। কেমিস্ট্রি অফ ফটোসিনথেসিস হলো, সাইড অফ ফটোসিনথেসিস হলো, পিগমেন্ট আমরা দেখলাম, রাইট? আচ্ছা, তারপরের দিন আমরা কি দেখবো, যে সরি লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, এই যে পোর্শনটা রয়েছে এটা আমরা কমপ্লিট দেখবো। আই হোপ তোমাদের এই পুরো পোর্শনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটা একবার মানে আরেকবার করে চালিয়ে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তাছাড়া তোমরা আমাকে কোনো ডাউট হলে সেটা বলতে পারো, ঠিক আছে? ফটোসিনথেসিসের আমরা বৈশিষ্ট্য দেখেছি, আই থিঙ্ক সবটা তোমাদের ক্লিয়ার, রাইট? So that's it for today's class. Thank you so much.